আন্তরিকভাবে কাজ করতে জি সবাই আন্তরিকভাবে কাজ করতে এখানে কোনো প্রকার দলমত না, আপনার যেসব সবাই। প্রার্থী কয়জন আছে বর্তমানে একজনের না কোনো বিদ্রোহী নাই। না না বিদ্রোহী ধন্যবাদ আপনাকে। আমরা আশা রাখি ধানের শীষ এখানে বিপুল ভোটে বিজয়ী হবে। এ ব্যাপারে আপনি কিছু বলেন। ধানের শীষ এখানে আমাদের এখানে আমরা সংগঠন শক্তিশালী করা আছে এবং এই অঞ্চলের মানুষ একটা দীর্ঘদিন হলো বঞ্চিত যে আমাদের সরকারি দলের এমপি এখানে কোনোদিন হয়নি। আমাদের এখানে মোটামুটিভাবে যেটা সবাই একটু আলোচনা করে যে এবার বিএনপি ক্ষমতাসীন হবে, এই গাইবান্ধারও এখন এবার উর্বর মাটি, অবশ্যই এই আসনটা সবাই মিলে বিএনপিকে উপহার দেবে। ধন্যবাদ। সর্বশেষ একটা প্রশ্ন, গাইবান্ধাবাসীর যানজটের ব্যাপারে অনেকে প্রশ্ন করে যে আপনাদের যে স্টেশন রোড দিয়ে যদি ওখানে রোডটা করা যায় তাহলে এই ব্যাপারে আপনার কোনো ভূমিকা আছে কিনা? না, এটা পরিকল্পনা ছাড়া তো এই জিনিসগুলো করা যাবে না। কোন দিক দিয়ে এই বাইপাস করতে হবে, যেমন এই রোডটা আসছে সার্কুলার রোডটা আসছে ওয়ান ওয়ে করতে হবে। এই ওয়ান ওয়ে করতে হলে এর পাশ দিয়ে আবার আরেকটা রোড করা লাগবে, রেল লাইনের এই পাশ দিয়ে। এটা কিন্তু এই যে পরিসরে যে প্রস্থ, এই প্রস্থের অনুযায়ী এটা কিন্তু টু ওয়ে হয় না, এটা ওয়ান ওয়ে করতে হবে। তাহলে গাইবান্ধা উন্নয়নের আপনার প্রথম পদক্ষেপ কি? আপনার সর্বশেষ প্রশ্ন আমার। ফার্স্ট পদক্ষেপ গাইবান্ধায় শিল্প কারখানার উপর স্বাস্থ্য এবং শিক্ষা, কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য সবাই যেটা দাবি করে, তা আমার কথা এখানে আগে এটাকে কলেজ করতে হবে, পরবর্তী ইয়াটাতে কৃষি বিশ্ববিদ্যালয় করা যাবে। ধন্যবাদ।